নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা হাজির হয়ে গেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রাইভেট বিমান ভেঙে সব যাত্রীর মৃত্যু, জখম 17। ব্রাজিলের দক্ষিণ দিকে গ্রামাদো শহরে রবিবার একটি প্রাইভেট বিমান উঁচু বাড়ির চিমনির সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে। তাতে বিমানের পাইলট সহ 10 জন যাত্রীর মৃত্যু হয়েছে। পাইলট হিসেবে ছিলেন ব্রাজিলের এক ব্যবসায়ী লুইস ক্লাউডিও গালেজ্জি। বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি সহ তার স্ত্রী এবং তাদের 3 কন্যার মৃত্যু হয়েছে। পরিবারের আরও অন্য সদস্য মারা গিয়েছে। বিমানটি একটি বাড়ি ও দোকানের উপর পড়ে যাওয়ায় শুধু তাই নয়, সেটা ভেঙে পড়ায় 17 জন জখম হন। আসছি দ্বিতীয় খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুয়েতের সর্বোচ্চ সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুয়েতের সর্বোচ্চ সম্মান দেওয়া হলো। কুয়েতের আমির শেখ মিসাল আল আহমদ আল জাবের আল সাবাহ রবিবার মোদীকে দ্য অর্ডার অফ মুবারক আল কবির সম্মাননায় ভূষিত করেন। প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ায় জানিয়েছে, এটি ভারত কুয়েতের দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দেশটিতে ভারতীয় সম্প্রদায় এবং ভারতের 140 কোটি নাগরিককে উৎসর্গ করলেন। আসছি তৃতীয় খবরে। আমেরিকা হলো যুদ্ধপ্রবণ দেশ, বলল চীন। আমেরিকাকে যুদ্ধপ্রবণ দেশ বলে কঠোর সমালোচনা করল চীন। চীনের দাবি, আমেরিকার জন্যই আন্তর্জাতিক শৃঙ্খলা ধ্বংস হচ্ছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার জন্যই সারা বিশ্বের নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। আমেরিকার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। এই মুহূর্তের শেষ খবর। নতুন সিরিয়া গঠনে ভূমিকা নেবে নারীরা, বললেন নারী কল্যাণ মন্ত্রী। বিদ্রোহী যোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে গত 8ই ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ সরকার পালিয়ে গিয়েছিলেন। সিরিয়ায় 5 দশকেরও বেশি সময় পারিবারিক শাসনের অবসান হয়েছে। নতুন অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক মন্ত্রী হয়েছেন আয়েশা আল দিবাস। তিনি বলেছেন, 1 দশকেরও বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধ জর্জরিত দেশটি পুনর্গঠন হবেই, তাতে নারীদের বেশি অবদান রাখতে হবে। সিরিয়ায় নতুন প্রশাসনে নিযুক্ত প্রথম নারী তিনি। মানবাধিকার কর্মী হিসেবে তিনি পরিচিত। প্রতিবেশী তুরস্কের একটি সিরীয় শরণার্থী শিবিরেও তিনি কাজ করেছেন। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার জেল থেকে বিরোধী যোদ্ধারা মুক্ত হন। ধারণা করা হয়, বিনা বিচারে হাজার হাজার মানুষকে বাশার আল আসাদের শাসনামলে কারাগারগুলোয় বন্দী রাখা হয়েছিল। নারী বন্দীদের মুক্তি ও তাদের কল্যাণের বিষয়ে এই প্রতিবেদন তৈরি করা হবে বলেই জানান আয়েশা আল দিবাস। সেই সঙ্গে তিনি জানান, কারাগারগুলোয় বন্দী নির্যাতনে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরব গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.